ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে রাহিম নামের এক যুবক। আমরা এখন রয়েছি ঠিক তার বাড়িতে। আপনাদের যদি দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি তাহলে এটি ফরিদপুর বাইতুল নামান এলাকায়, ঠিক যে বাইতুল নামান যে বাজার রয়েছে, বাজার পার হয়ে 6 মিলের পাশে এখানে কিন্তু রাহিম নামের এক ছেলে তার মাকে কুপিয়ে হত্যা করেছে। এবং আমরা এখানে যারা রয়েছে তার বোন, এবং আপনার যদি দেখানোর চেষ্টা করি যে একটি হৃদয় বিদারক ঘটনা, তার পরিবারের কান্না করছে। আসলে পুরো বাড়িতে কিন্তু শোকের মাতম বইছে। তার বড় বোন কাকুলি আমাদেরকে যেমনটি বলছেন যে গত কয়েকদিন আগেও কিন্তু তার যে ভাই রাহিম, তিনি গামছা পেঁচিয়েছিলেন গলায়। কি কারণ হচ্ছে যে তিনি গলায় গামছা দিয়েছেন নেশা টাকা না পাওয়ার কারণে। এবং গত 6 থেকে 7 বছর আগে কিন্তু তার যে মা রয়েছেন, তার 2 মা, সৎ মা এবং তার নিজের মা, তো সৎ মাকে কিন্তু তিনি 6-7 বছর আগে এই ঠিক একইভাবে কুপিয়ে কিন্তু কোদালের আছাড় দেওয়া বিভিন্ন নকশা দিয়ে কিন্তু কুপিয়ে কিন্তু হত্যা করেছিলেন। এবং তারপরে তাকে কিন্তু জেলে নেওয়া হয়, এবং জেলে যাওয়ার পরে কিন্তু তিনি জেলে ছিলেন প্রায় 2 বছর। 2 বছর জেল পাওয়ার পর কিন্তু গত বছর তিনি জামিনে বের হন। এবং জামিনে বের হওয়ার পরে কিন্তু আজকে তিনি সেম এই পুনরাবৃত্তি ঘটিয়েছেন, অর্থাৎ হচ্ছে তার যে নিজের যে মা রয়েছে সেই মাকেও তিনি কিন্তু কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করেছেন। এ বিষয়ে আমরা কথা বলেছি এখানকার যারা রয়েছেন তাদের সাথে। তারা বলছেন যে এখানে যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে এটি কিন্তু সম্পূর্ণ নেশাগ্রস্তের কারণে। এবং আমরা আরও একটি বিষয় লক্ষ্য করেছি, সে রাহিম যেই রুমে থাকে তারা কিন্তু 4 ভাই বোনের মধ্যে তিনি 3য় নাম্বার। এবং তিনি কিন্তু এই 3য় নাম্বার, তিনি 3য়। এবং তিনি যে রুমটায় থাকে, যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, ওই যে রুমটা দেখা যাচ্ছে একটা ঘর, ঠিক ওই ঘরটিতে কিন্তু তিনি থাকেন। এবং এই ঘরে তার যে একটা পাশে টেবিল আছে, সেখানে কিন্তু নেশার যে দ্রব্যগুলো সেটিও আমরা দেখতে পেয়েছি। এবং এখানে কিন্তু সব থেকে বিষয় যেটা তারা বলছেন যে এই নেশাগ্রস্ত হওয়ার কারণে কিন্তু তার সৎমা এবং তার মাকে হত্যা করেছে, পরপর 2টি হত্যা করেছে। তাকে কিন্তু একবার হত্যা করার পর ছেড়ে দেওয়া হয়েছে। যদি না ছেড়ে দিয়ে যদি জেল থেকে যদি না ছাড়া পেত তাহলে কিন্তু আজকে এই ধরনের হত্যাকাণ্ডটি ঘটতো না। এবং এলাকাবাসী বলছেন যে এই হত্যাকাণ্ডটির যেন পুনরাবৃত্তিতে আরও যেন কোনো মানুষের প্রাণ না যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাকে যেন তার যেন সঠিক বিচার হয় বা ফাঁসির দাবি করছেন, যেন ফাঁসি হয়, যাতে এই ধরনের কার্যক্রম না হয়। বিশেষ করে আরও একটা বিষয় আমরা লক্ষ্য করছি, তিনি কিন্তু এই কিছুক্ষণ আগে, অর্থাৎ প্রায় 1 থেকে 2 ঘন্টা আগে এই তার মাকে হত্যা করেছেন। এবং করার পরে কিন্তু পাশের যে প্রতিবেশীরা, অর্থাৎ এই পাশের যে একটি বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংয়ে কিন্তু থেকে প্রতিবেশীরা কিন্তু দেখেছেন যে তার মাকে কীভাবে নির্মমভাবে পিটাচ্ছে এবং পিটিয়ে হত্যা করা হয়েছে। এবং তারা বলছেন তিনি কিন্তু যখনই তার মাকে হত্যা করেন, হত্যার পরে কিন্তু তিনি ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। প্রশাসনের সাথে কথা বলেছে, তারা যেমনটি বলছেন যে তাকে এই দ্রুত অ্যারেস্ট করার চেষ্টা চলছে, এবং তারপরে যে ধরনের আইনি প্রক্রিয়া করা যাবে সেটি করছে। আর একটু বিষয় আপনাকে যে দেখানোর, এটা ফেসবুকে বা নেটে দেখানো ঠিক না, যে কারণে তার মাকে যে পুলিশের যে প্রশাসনিক যে কার্যক্রম সেটি কিন্তু এই ডান পাশে তারা করছেন। আসলে ঘটনাটি খুবই একটি হৃদয় বিদারণের ঘটনা, যে মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখে ছোট থেকে বড় করে মানুষ করেছেন, আজকে সেই মাকে কিন্তু শুধুমাত্র নেশার জন্য, কয়েকটি নেশার টাকার জন্য কিন্তু আজকে এইভাবে নির্মমভাবে কিন্তু হত্যা করা হয়েছে। আপনি দেখছিলেন যে স্বজনদের কিন্তু খুব আহাজারি, যে আসলে যেগুলা তার যে বোনারা রয়েছে তারা আসছেন, তাদের কিন্তু আহাজারিগুলো আসলে সইবার মতো নয়। খুব হৃদয় বিদারক ঘটনা। এবং পুরো এলাকায় কিন্তু বিষয়টি চাঞ্চল্যের বিষয় তৈরি হয়েছে যে একটি মাকে কিভাবে হত্যা করে। আসলে নেশার গড়ে কিন্তু মানুষ এটা করছে বা করতে পারে। তো আসলে এই ধরনের যেন পুনরাবৃত্তি না হয়, বা এই ঘটনাগুলো যেন না হয়, বা এই যে ছেলে রাহিম তিনি যে কাজটি করেছে তার জন্য সঠিক বিচারটি হয়। পুনরায় এর আগে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যেই ঘটনাটি ঘটেছে ছেড়ে দেওয়ার পরে, এটা যেন আর ঘটনা না ঘটে, তার জন্য ফাঁসি দেওয়া হয়। এই ছিল এই এলাকাবাসীর দাবি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।